স্ত্রীটা এখন দ্বন্দ্বের মধ্যে ভেসে গেছে। আরে আবার ফিরে আসছে, স্বামীকে বলছে, হে স্বামী। ওই ত্রিসাধু বললেন যে আমরা তিনজন একসাথে পদার্পণ করতে পারবো না, তিনজন তিন রূপে এসেছেন, তাই যে কোনো একজনকে আহ্বান করতে হবে। বলছে আচ্ছা। সাধু বাবারা বললেন, দেখো মা, যদি তোমার ঘরে ধন যায় তাহলে ধনের কমতি হবে না, ধনে জনে পরিপূর্ণ হয়ে থাকবে। তোমার ঘরে যদি প্রেম যায় তাহলে প্রেমের কমতি হবে না, পরিপূর্ণভাবে প্রেম থাকবে। আর যদি সফলতা হয়, দিনে দিনে তুমি প্রগতি করতে থাকবে, তোমাকে কেউ রুখে রাখতে পারবে না। তুমি বলো কাকে চাও? যখনই না স্বামীকে কথাটি জানিয়েছেন, দুইজনে বিচার করছে কাকে ডাকা যায়। দেখুন, টাকা পয়সার কথা শুনলে কিন্তু সকলের মতি ভ্রষ্ট হয়ে যায়। মনে মনে ভাবলেন, যদি ধনকে আহ্বান করি ঘরে কোনো ধনের কমতি হবে না। স্বামী স্ত্রী দুইজনে বললেন, বলো কাকে আহ্বান করা যায়। স্বামীটা বলছে, চলো না ধনকে আহ্বান করি, ঘরে টাকা পয়সার কমই হবে না। স্ত্রীটা বলছে, আরে না, সফলতাকে ডাকি, তাহলে কি হবে, দিন প্রতিদিন উন্নতি করতে থাকবো, ধনও থাকবে, সফলতাও থাকবে। দুইজনে এইভাবে দ্বন্দ্ব করতে শুরু করলেন। তাদের একটা ছোট্ট একটা মেয়ে ছিল। মেয়েটা অনেক সময় ধরে দেখছে মা বাবার মধ্যে এত ঝগড়া, দেখে বললেন, মা, পিতা, আমি কি কিছু বলতে পারি? বললেন, হ্যাঁ বলো। বলছে, এখনো ঘরে ধন আসে নাই, সফলতা